এমন কোনো মানুষ নেই যারা টেকনাফ তেঁতুলিয়া উপজেলার নাম জানে না। সেই জায়গায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই তেঁতুলিয়া পরিদর্শনের জন্য ভ্রমণের জন্য অনেকে আসবেন। তো আমরা যখন তেঁতুলিয়াকে রিপ্রেজেন্ট করব, আমাদের কিছু শব্দগত দিক থেকেও আসলে সচেতন থাকতে হবে, বা এখন ওই পরিবর্তনটা যদি সময়ের ডিমান্ড হয়, যেমন আমার মাঝে মাঝে বিনোদনের দরকার আছে, কিন্তু আমাদের বিবেচনা করতে হবে কোনটা আমাদের পজিটিভলি রিপ্রেজেন্ট করে। যেমন আমাদের ঢাকামারা ইউনিয়ন, ঘোরাঘুরি বাজার, জিনিসগুলো মজার, বাট আমাদের রিপ্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। সো আমাদের ধীরে ধীরে ওই পজিটিভ রিপ্রেজেন্টেশনের দিকে যাওয়াটা আমার অনেক গুরুত্বপূর্ণ। আর আমাদের এখানে যারা আয়োজন করেছে, একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে। যখন এখান দিয়ে আসছিলাম দেখছি যে প্রাইম স্টার পাঠাগার, তো এরকম একটা ইউনিয়ন পর্যায়ে এরকম একটা দ্বিতল ভবন বিশিষ্ট পাঠাগার হচ্ছে। এটা কমপ্লিট হলে এখানে হয়তো হাজার হাজার বই থাকবে। এটা একটা এলাকার লং টার্মে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, একটা জেনারেশনকে অনেক বেশি এগিয়ে দেয়। সো আমরা আমাদের জায়গা থেকে প্রশাসনিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, যেভাবেই সম্ভব আমরা এই উদ্যোগগুলোকে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং যারা এখানে কাজ করছেন, শিশু স্বর্গ ফাউন্ডেশন, আমাদের স্থানীয় যারা রয়েছেন, পূর্বে যারা ছিলেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। এভাবে যদি আমরা আসলে জেলা ভিত্তিক না পারলেও উপজেলা ভিত্তিক আমরা এরকম 5টা টিম বা 5টা প্ল্যাটফর্ম পঞ্চগড়ের 5টা উপজেলার দায়িত্ব নেয়, এই পঞ্চগড় 10 বছরে যেখানে যাওয়ার কথা ছিল, আমরা বিশ্বাস করি আগামী 5 বছর সেখানে যাবে। এবং আমাদের এই চর্চাটা এই গোড়া থেকেই শুরু হওয়া উচিত, এই প্রাইমারি লেভেল থেকে। আমরা দেখি যে আমাদের গোড়াটা দুর্বল হয়ে যায়। আমরা দেখি বিশ্ববিদ্যালয় লেভেলের স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন শেষ করে এখন প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছে। একটা সরকারি চাকরি তাকে এই দিকে আগ্রহটা তার তৈরি করছে, কিন্তু গ্রেড দেওয়া হচ্ছে 13 গ্রেড। 13 গ্রেডের 17-18 হাজার টাকার বেতন একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটকে কতদিন একটা প্রাইমারি স্কুলে রাখবে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা যদি বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো স্ট্রং করতে চাই, আমাদের গোড়াটাকে শক্ত করতে চাই, আমাদের বর্তমানে বাংলাদেশের যে মূল্যস্ফীতির অবস্থা, একজন সন্তানকে পড়াশোনা করানোর যে খরচ, সেই জায়গায় আমরা মনে করি যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই সরকারি প্রাইমারি স্কুল এবং সরকারি যে হাই স্কুলগুলো রয়েছে, এগুলোর শিক্ষকদের গ্রেড অন্তত 10ম গ্রেডে নিয়ে আসা উচিত। কারণ আমরা যদি আমাদের শিক্ষকদেরকে ওই সাপোর্টটা না দেই, ওই সম্মানিত না করি, তাহলে খুব স্বাভাবিকভাবেই স্টুডেন্টদেরকে পড়াশোনার প্রতি তাদের যে আগ্রহ, দায়বদ্ধতা, সেটা তারা সেভাবে খুঁজে পাবে না। এবং তাদেরকে জীবিকা নির্বাহের জন্য অন্যদিকে মনোযোগ দিতে হবে। তো দুই দিকে মনোযোগ দিয়ে খুব স্বাভাবিকভাবেই আমাদের স্টুডেন্টদের যে কাঙ্ক্ষিত অগ্রগতি, সেটা আমরা দেখতে পাবো না। তো আমরা শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে যেমন কাজ করব, আমাদের অবকাঠামোর দিকেও লক্ষ্য রাখতে হবে, আমাদের সম্মানিত যারা শিক্ষক রয়েছেন তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে। এবং আমরা চাই যে এই তেঁতুলিয়া উপজেলা আমাদের এই ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ শুরু করেছে, কিন্তু এই ফাউন্ডেশন আরও বড় পরিসরে কাজ করুক। আমাদের এসএসসি এইচএসসি লেভেলে যারা জিপিএ 5 পায়, ইউনিভার্সিটি লেভেলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চান্স পায়, তাদেরকে কীভাবে সংবর্ধনা দেওয়া যায়, তাদেরকে আরও উৎসাহিত করা যায়, সেই কাজগুলো এই ফাউন্ডেশন করুক। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে যে কোনোভাবে হোক, সরকারের জায়গা থেকে হোক, কিংবা প্রশাসনের জায়গা থেকে, কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের জায়গা থেকে যেভাবে সহযোগিতা করা যায় আমরা করব। আর পরিশেষে শুধু একটি কথাই বলি, যখন আমাদের এই শিক্ষা ক্ষেত্র আসবে, যখন আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আসবে, যখন আমার আগামী প্রজন্মের স্বার্থের কথা আসবে, তখন যেন ব্যক্তি, গোষ্ঠী, দল এই স্বার্থগুলো না আসে, এগুলো যেন প্রাধান্য না পায়। কারণ একটা জেনারেশন পুরো একটা এলাকা না, পুরো একটা দেশকে প্রভাবিত করে। এখানে আজকে যারা 1000 জন সাপোজ আছে, তারা হয়তো আজকে থেকে 20 বছর পরে
বাংলাদেশের গুরুত্বপূর্ণ 1000 সেক্টরে কাজ করবে। তো তারা যতটা ভালো করবে, তেঁতুলিয়া পঞ্চগড় ততটা ভালো করবে, বাংলাদেশ ততটা ভালো করবে। আজকে আপনাদের এখানে আসতে পেরে আসলেই ভালো লাগছে এবং সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের এই ভালো কাজগুলো চলতে থাকুক এবং পঞ্চগড় নিয়ে, তেঁতুলিয়া নিয়ে আমাদের যে পজিটিভ ভাবনাগুলো সেগুলো বিকশিত হোক। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।